খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়। বিয়ের পর এই প্রথম আমি হোলিতে এত আনন্দ করলাম। মনে আছে সেই ছোট্টবেলা থেকে হোলি খেলাতে আমরা সব ভাই বোনরা এত এত আনন্দ করতাম, কিন্তু বিয়ের পরে যেন সেই হোলি খেলার আনন্দটা ভুলেই গিয়েছিলাম। বহু বছর পর সেই হোলি খেলার আনন্দটা আবার উপভোগ করতে পারলাম। সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমার ছোট্ট ছানাটাও এবার প্রথম হোলি খেলেছে এবং সে অনেক অনেক এনজয় করেছে। যেহেতু আমি আমার মাসি শাশুড়ির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে মন্দির খুবই কাছে ছিল এবং সেই মন্দিরেও বেশ জমজমাট হোলি খেলা হচ্ছিল। তো ভাবলাম আমরা কেন বাদ যাব, আমরাও সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে চলে গেলাম মন্দিরে। যাওয়ার পথেই আমরা হোলি কিনে নিলাম, বিভিন্ন ধরনের আবির কিনে নিলাম। এখন তো অনেক সুন্দর সুন্দর কালারফুল আবির পাওয়া যায়, যদিও আমাদের ছোট্টবেলায় এত কালারের আবির পাওয়া যেত না। তো আমরা মন্দিরে ঢুকেই আমার ছোট যা প্রথমে আবিরগুলোকে সুন্দর করে একটা থালাতে সাজিয়ে নিচ্ছিল, আর আমি সবার সুন্দর সুন্দর ভিডিও করছিলাম। তো যেহেতু আমরা সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে গিয়েছিলাম, একটু পরেই অন্ধকার হয়ে যাবে, তাই আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। এইদিকে আমাদের ছোট্ট ছোট্ট ছানাগুলোও অস্থির হয়ে গেছে কখন তারা রং খেলা খেলবে। তো এই তো আমাদের থালাটা সাজানো তৈরি হয়ে গেছে, দেখেন কি সুন্দর লাগছে। বিভিন্ন রকমের আবির ছিল এখানে, বিভিন্ন কালারের আবির। তো এরপরে আমরা চলে গেলাম রাধা গোবিন্দের চরণে আবির দেওয়ার জন্য। সেখানে গিয়ে দেখলাম বেশ অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তো আমরা সবার পেছনেই ছিলাম। এরপরে গেলাম সামনে গিয়ে আবির দিলাম। প্রথমে আমার ছোট যা আবির দিল, তো এরপরে এক এক করে আমি, আমার আরেক যা আর আমাদের বাচ্চা কাচ্চাগুলো শ্রী রাধা গোবিন্দের চরণে আবির দিয়ে দিল। তো এবারে আমাদের শুরু হয়ে গেল আবির খেলা। আমরা সবাই সবাইকে আবির দিয়ে দিচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আমাদের বাচ্চা কাচ্চাগুলো খুবই এনজয় করছিল। সাহিত্য নর্মালি আবির দিতে খুবই ভয় পায় ও, কিন্তু এবার ও একদমই মানা করেনি, যেহেতু ওর সাথে মৃন্ময় ছিল, ওর ভাই। ও মৃন্ময়কে খুব ভালোবাসে, মৃন্ময় ওর বেস্ট ফ্রেন্ড। তো মৃন্ময় যা করছিল ও সেটাই ফলো করছিল। তো এরপরে আমরা নিজেরাই আবির দিচ্ছিলাম একে অপরকে এবং খুব মজা করছিলাম। আসলে এটাই হচ্ছে হোলি খেলার আনন্দ। চারিদিকে রঙের মেলা, এত রং দেখলে সত্যি মন ভালো হয়ে যায়। তা আমার ছেলের কাজই হচ্ছে সবসময় আমাকে ডিস্টার্ব করা, ছবি ভিডিও করার সময়। এবারও বাদ যায়নি, সে তার কাজ চালিয়ে গেছে। সাহিত্য দাও, জোরে দাও। এরপর এক এক করে আমরা সবাই এরকম ভিডিও বানাচ্ছিলাম। তো সাহিত্য দেখে বলছিল মাম্মি আমিও এভাবে ভিডিও বানাতে চাই। তো সাহিত্য আর মৃন্ময় ওরা দুজনও খুব এনজয় করছিল। এরপরে আমরা মা ছেলে আবির দিয়ে খেলা করছিলাম। ওদের খেলা দেখে আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় আমরা ভাই বোনরাও ঠিক এরকমই করতাম। বিকেল হলে আমাদের পুরো উঠান আমরা একদম রঙে মাখিয়ে ফেলতাম, তারপরে সব দল বেঁধে পুকুরে যেতাম এবং সেখানে গিয়ে প্রায় 1-1.5 ঘন্টা ডুবিয়ে এক একজন চোখ লাল করে ফেলতাম। তো সেই মধুর স্মৃতিগুলো খুব মনে পড়ছিল আর খুব মিস করছিলাম ভাই বোনদেরকে। বাট ওদের বন্ডিংটা দেখে আমার খুবই ভালো লাগছিল। ওরা দুজনকে কেবল রং ছুঁড়ে মারছিল এবং দুজনই একদম ভূতু হয়ে গেছে। মৃন্ময় একটু নাচো। আমার সুন্দর হচ্ছে। এই হলো আমার ছেলের অবস্থা। নর্মালি ও কোথাও গ্যাদারিং থাকলে সেখানে ফ্রি হতে পারে না, বাট সেদিন ও একদমই শাই ফিল করছিল না, দেখে ভালো লাগছিল। একটা ভূতু হয়ে গেছে একদম। তো যাওয়ার পথেই আমরা একটা ডিসপেন্সারিতে ঢুকি এবং সেখান থেকে সবাই সবার প্রয়োজনীয় মেডিসিন নিয়ে নিচ্ছিল। আর এই ছিল আমাদের আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসলে এতদিন পর রং খেলতে পেরে, হোলিতে অ্যাটেন্ড করতে পেরে আমার খুবই ভালো লাগছিল। আপনাদের আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার হোলি কেমন কেটেছে সেটা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।